সব কিছুতেই পাকনামো চলে না। পাকনামো করার একটা লিমিট থাকে। সেই লিমিটটাই যদি অতিক্রম করে ফেলা দেয়, সেই পাকনামো করার কোনো মূল্যই থাকে না। যাই হোক, এখানে আমি আপনাদেরকে একটা গেট সম্পর্কে কিছু কথা বলতে চাচ্ছি। যদি আপনারা বাড়ি করতে চান বা বাড়ি করতে ইচ্ছুক, এই ভিডিও শুধু আপনাদের জন্য। আর যারা বাড়ি করে ফেলেছেন, তাদেরকেও অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। এই বাড়ির গেটে কি প্রবলেম? আদৌ কি গেট লাগানো সম্ভব হবে? বা এই বাড়ির মালিক কি ধরনের বিপদে পড়তে পারে? এই সম্পর্কে এই ভিডিওতেই আমি তুলে ধরলাম। আসলে আমরা অনেকে জানি না সিঁড়ির মাপ কত ছাড়তে হয়। সিঁড়ির মাপ ছাড়তে হয় প্রায় ৭ ফিট, ৭ বরং ৮৪, অর্থাৎ ৮৪ ইঞ্চি। এটা হলো ফ্লোর, এটা রুমের ফ্লোর মাঝে, অর্থাৎ মাঝের থেকে সই আছে ১৬ ইঞ্চি, যেটা এক একদম বেয়া সাইজ। ওখান থেকে যদি স্লোপ করা হয়, তাহলে এখানে প্রায় ১৬ ইঞ্চি স্লোপ হবে, গাঁথনি উঠবে এই পর্যন্ত। তাহলে এখান থেকে যদি পকেট দরজা এদিকে খোলা হয়, তাহলে তো আপনার দরজা খুলবে না। এটা হলো বড় প্রবলেম। আর বড় পাল্লা দুইটা তো এ পাশে খুলবে, সেটা তো সমস্যা না। আর এখানে একটা ভুল হয়েছে, এই ছাদটা ৬ থেকে ৮ ইঞ্চি উপর দিন যেত। এই যে এই যে ফিতের মাথা দেখেন, এখানে ঢালাই দিয়েছে, এটা ঢালাই হতো এটা, অর্থাৎ লিল্টনের ২ ইটের নিচে, অর্থাৎ লিল্টনের ঢালাইয়ের ওপর ছাদ থাকতো, লিল্টনের ১ ইটে উঁচু। এটাই হলো সবচেয়ে বড় ভুল, যেটা করছে লিল্টনের ৫ ইটের নিচে। এই পাশে আর একটা ভুল আছে, চলুন দেখে আপনাদেরকে। যখন গেট লাগাবে তখন এটা বাজে যাবে এই কর্নারে, এটা থাকতো এই কর্নারে, এই সোজা থাকতো। এই যেহেতু এটা ছাদ উপর দিন গেলে অটোমেটিক এই কর্নারটা এখানে চলে আসতো। এটা একটা বড় ধরনের ভুল করছে, যার কারণে আজ গেটটা আমার ফ্লোরতে ১৬ ইঞ্চি নিচে, দিতে হচ্ছে, যাতে ওখান থেকে ওই ফ্লোর থেকে এখানে আসতে প্রায় ১৬ ইঞ্চি একটা গ্যাপ হবে, যা এতটা সুলভ হবে যে কল্পনার বাইরে। সর্বপ্রথম এটার মাঝে হতো ৭ ফিট উঠতো, এটার মাঝে হতো এই গেটটা, যেটা আমি বর্তমান দাঁড়িয়ে আছে, সেটা উঠতো এখানে, এখানে উঠতো মাঝে। সেটা এখন চলে গেছে এখানে, সেটা চলে গেছে এখন এখানে। এই যে এই পাশে যে বৃষ্টিতে আসে গেটের পানি নষ্ট হবে, ওই পাশে যদি কখনো উঁচু হয়, তাহলে গেটের ভিতর পানি ঢুকবে। এটা হলো বড় ভুল। অর্থাৎ প্রায় ৮ ইঞ্চি ছাদটা, ওই উপর সিঁড়ির ছাদটা ৮ ইঞ্চি উঁচুতে চলে যেত। এটা হলো বড় ভুল। তারপরে আসুন উপরে দেখাচ্ছি আমি। এটা হলো গেট। এখান থেকে উপরে মোটামুটি বেশ ভালোই করছে, তবে এই ঢালাইটা এখানে আসতো, এই ফ্লোরটা এখানে উঠতো। এখানে যদি উঠতো, তাহলে আপনার নিচে এই প্রবলেমটা হতো না, যে ৬ থেকে ৭ ইঞ্চি একটা প্রবলেম দেখাচ্ছে। এখানে উঠতো, অর্থাৎ এখানে ৪ ফিট আছে, ৪ ফিট আছে। এই ৪ ফিটটা এখানে আছে, অর্থাৎ এই ছাদটা এখানে থাকতো, সেটা বোঝাচ্ছে। তবে ঢালাই সহ ৪ ফিট হতো। হ্যাঁ, ঢালাই সহ ৪ ফিট হতো। সেটা ঢালাই ছাড়াই ৪ ফিট আছে, অর্থাৎ ৪.৫ ফিট আছে ছাদ। এটাই হলো বড় ভুল। বিশেষ কথা, যখন এই সিঁড়ি আর এই সিঁড়ি দুইটা দুই রকম হতো, তবে এটাও যে রকম হচ্ছে, এটাও সেই রকম হচ্ছে। যদি যদি এটা ৬ ইঞ্চি উঠতো, তাহলে এটাও ৬ ইঞ্চি উঠতো, ছাদটা একটু কাছে কাছে হতো। এটা এই সিঁড়িটাও এই জায়গাতে আসতো, অর্থাৎ এটাও ৪ ফিট আছে। এটা হলো সবচেয়ে বড় ভুল, যা কখনো সংশোধন করা সম্ভব না। যাই হোক, এই ধরনের ভুল করলে আপনি নিজেও প্রবলেম পড়বেন, আর আপনারও মহাজনও প্রবলেম পড়বে। যাই হোক, বেশি পাকনামি করলে বিষয়টা এরকমই হয়। এটা মিস্ত্রির ভুলের কারণে এইরকম হয়েছে। এত পাকনামি ভালো না, সব জায়গাতেই পাকনামি খাটে না। ভিডিওটি আছে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য সবাই অপেক্ষা করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।